বগুড়া জেলায় গ্রীষ্মকালীন সবজি চাষ করে লাভবান হয়েছেন কৃষক। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। যাব তার কাছে। বাবু, কত হেক্টর জমিতে সবজির আবাদ করেছেন কৃষকরা? এবছর 10,175 হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 100 হেক্টর বেশি। শুধু শীতকালে নয়, গ্রীষ্মকালেও রেকর্ড পরিমাণ জমিতে সবজি চাষাবাদ হয়ে থাকে এবং বগুড়া চাষিরা আগ্রহ বাড়ছে তাদের, কারণ মোটামুটি ভালো দাম পাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে শীতকালে যে সবজিগুলো চাষাবাদ হয় সেই সবজিগুলো গ্রীষ্মকালেও চাষাবাদ হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ আমাদেরকে জানিয়েছেন যে গত বছর 10,000 হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে, এবার কিন্তু তার চাইতে 175 হেক্টর বেশি জমিতে হচ্ছে। মূলা, বেগুন, ঢেঁড়স, ঝিঙ্গে, বরবটি সহ বিভিন্ন জাতের সবজি চাষাবাদ হয়। এর পাশাপাশি আমরা বিভিন্ন জমিতে দেখেছি ফুলকপি এবং মূলাও চাষাবাদ হচ্ছে গ্রীষ্মকালে। তো এই ফুলকপি এবং মূলা শীতকালীন সবজি হলেও এখন চাষাবাদ হওয়াতে কৃষকরা ভালো দাম পাচ্ছে এবং লাভবান, যার কারণে আগামীতে বাড়বে চাষের জমি বলে আমরা জানতে পেরেছি। প্রতি বছরই গ্রীষ্মকালে সবজি চাষাবাদ হয়। 16 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকালীন মৌসুম বলা চলে। বগুড়া সদর, শিবগঞ্জ, শাহজাহানপুর, কাহালু, নন্দীগ্রাম সহ বিভিন্ন এলাকায় সবজি চাষাবাদ হয়। আমরা রয়েছি শাহজাহানপুর উপজেলার একটি ক্ষেতে, যেখানে নিশ্চয়ই দর্শক ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। তো উন্নত জাত সম্প্রসারণ সহ অধিক উৎপাদনের জোরদার করছেন কৃষি বিভাগ। নানা ধরনের পরামর্শ দিয়ে কৃষকের পাশে রয়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরবে স্টুডিওতে। বাবু, ধন্যবাদ আপনাকে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।